হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। কাল ভাদ্র মাসের সংক্রান্তি, তার জন্য তার আগের দিন থেকে এই তোড়জোড় শুরু হয়েছে। কারণ কাল যেহেতু আমাদের বাড়িতে রান্না পুজো আছে, তার জন্য আর কি আগের দিন থেকে এই রান্নাবান্নাগুলো করতে হয়। আজকে যেহেতু সংক্রান্তির আগের দিন, মানে ভাদ্র মাসের সংক্রান্তির আগের দিন, তার জন্য আর কি সকালের দিকে এই মাছগুলো আনা হয়েছে। এই যে দেখো, এবারে না অনেকই মাছ আনা হয়েছে। সেই মাছগুলোকে আমি সকালবেলাতেই নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এনে কেটে বেছে ধুয়ে এই যে ভাজাও হয়ে গেছে। আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে যে সবজিগুলো রান্না হবে, মানে ভাজা হবে, সেইগুলোই আর কি তোমাদেরকে দেখালাম। আর এই যে দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে স্নান টান করে আমি এই যে সবজি কাটতে বসে পড়েছি। আজকে আমি তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর জানি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ আমার শরীরের অবস্থা একদমই ভালো ছিল না। তোমরা হয়তো আমার গলাটা শুনে একটু হলেও বুঝতে পারছো। আমার মানে ভিডিওটা আমি করে রেখেছি, আমি যে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব সেরকম অবস্থায় আমি ছিলাম না। আমার শরীরটা না ভীষণই খারাপ ছিল এই রান্না পুজোর পরের দিন থেকেই। আমি আর তোমাদের সাথে ভিডিওটা পরের দিন শেয়ার করতে পারিনি। তাই দেখো, আজকেই ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখো, সব আর কি সব রকমের সবজি, 13 রকম না 14 রকম ছিল, আমার ঠিক মনে পড়ছে না। এরকম আর কি সব রকমের আর কি সবজি এখানে আমি কেটে নিয়েছিলাম, তারপরে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে বসেছি ভাজা করতে। আর এই যে দেখো, একে একে আমি সব রকমের সবজিগুলোই ভাজতে শুরু করে দিয়েছি। প্রথমে আমি এদিকে কাঁচা কলাটা ভেজে নিয়েছি, তারপরে এই যে কাঁকরোলটাও ভেজে নিচ্ছি। তারপরে দেখো একে একে আর কি সব রকমের সবজিগুলো ভেজে নিচ্ছি। আর এই রান্না পুজোটা তোমাদের কাদের কাদের আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আগে না আমি এই রান্না পুজোর কোনো কিছুই আমি সেইভাবে করতাম না বা সাহস পেতাম না। তাই এখন যেহেতু করি, মানে এই 2-3 বছর মতো হচ্ছে যে আমি এই কাজে হাত দিয়েছি। না হলে আমার ঠাম্মাই করতো সবটা, আগে আমি করতে সাহস পেতাম না, হয়তো আমার ভয় লাগতো, এটাই। আর এই যে এদিকে দেখো, ওল সেদ্ধ করতে দিয়েছি, এখানে হবে ওলের বড়া। আর এখানে দেখো সব রকমের ভাজাভুজি আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখানে দেখো সব রকমের ভাজা আমি করে রেখেছি। আর এই যে এখানে ওলের বড়াও হয়ে গেছে, মানে ওলের ফুরুলি আর কি এটাকে বলে। আর এই যে ভাজাভুজি সবই রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 13-14 রকমের ভাজা ছিল। আর ছিল হচ্ছে মসুর ডাল, আর এখানে ছিল হচ্ছে চালনার চাটনি। আর এই যে এখানে রাখা হয়েছে ভাত। আর সত্যি কথা বলতে না, আমি মাছ ভাজাটা তোমাদের সাথে শেয়ার করেছি, মাছের যে একটা রসা টাইপ রেসিপি হয়েছিল সেইটা আমি না তোমাদের সাথে মানে শেয়ার করতে ফোনে একটা ভিডিও নিতে আমি ভুলেই গেছি। ওটা পাশের ঘরে রাখা ছিল, এই ঘরে যেহেতু নিরামিষ এই জিনিসগুলো ছিল, তার জন্য আর কি মাছটা এই ঘরে রাখা হয়নি। আমি না সেই ভিডিও ক্লিপটা নিতে ভুলেই গেছি। তো যাই হোক, বাদ দাও। এদিকে দেখো আর কি এটা হচ্ছে পরের দিনের ভিডিও। সকালবেলা উঠে আমি সমস্ত পুজোর আর কি ফল টল কাটা থেকে আরম্ভ করে পুরো ঠাকুরের যা কিছু গোছাতে হয় সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে ঠাম্মাও আমাকে কিছুটা হেল্প করেছে। আর অনেকটা সকালে আর কি সব কিছু হয়েছে। আর সত্যি কথা বলতে এই বর্ষাকালটাতে এত পরিমাণে পিঁপড়ের উপদ্রব, মানে কোনো কিছু খাবার মিষ্টি জিনিস রাখলে এত পিঁপড়ে চলে আসছে, তার জন্য এখানে আর কি লক্ষণগণ্ডি দেয়া হয়েছে।
আর এই ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো, লক্ষ্মী পুজো ও মনসা পুজো, এই 3টে পুজো আমাদের বাড়িতে এই একই দিনে হয়। আর এই যে দেখো ব্রাহ্মণ ঠাকুর চলেও এসেছে আর এখানে পুজোও আরম্ভ হয়ে গেছে। আর এই যে রান্না হয়েছিল সেই রান্নাগুলোতেও আর কি একটু করে ফুল দিয়ে পুজো করে দিচ্ছে। আর এই যে সব রান্না বান্নাতেই একটু করে ফুল ফেলে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর মেন হচ্ছে এই যে উনুনটায় রান্না হয়েছিল, তোমরা তো দেখেইছো আমি গ্যাসে ভাজা যে জিনিসগুলো ভাজা হয়েছে সেই ভাজাগুলো করেছি। আর ভাত ডাল এগুলো আর কি উনুনে হয়েছিল, তার জন্য আজকে আমাদের বাড়িতে উনুন জ্বালতে নেই। আজকে এই যে আগের দিন যে রান্না করে রাখা হয়েছিল সেই খাবারগুলোই আমরা আজকে খাবো। আর এই যে দেখো পুজোও হয়ে গেছে। আর আমার সাইকেলটাতেও একটুখানি পুজো করে দিয়েছিল। তারপরে এই যে উনুনকে আর কি ভোগ খেতে দিয়েছি, এটা তো মেন এই পুজোটাই আর কি সব কিছু দিতে হয়। আজকে যেহেতু উনুন জ্বালতে নেই তার জন্য উনুনের সামনে একটা ভোগ দিতে হয়। এই যে দেখো এখানে সব রকমের ভাজা মাছ ডাল আর কি যা যা ছিল সব দিয়েছি। আর এই নিয়মটা তোমাদের কাদের কাদের আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কিছু তো কমপ্লিট, এরপরে হবে দুপুরের খাওয়া দাওয়া। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।